নেতার মুখ দেখে নেতা চেনা যাবে না, কেননা নেতার মুখে মুখোশ থাকে। নেতাকে চিনতে হলে তার কর্মী দেখতে হবে। কর্মীর হাতে যদি হাতিয়ার থাকে তাহলে বুঝতে হবে তার নেতা কেমন। 17 বছর যাবৎ ক্ষমতার বাহিরে, পেটে রাজ্যের ক্ষুধা, এই ক্ষুধা মিটাতে চাঁদাবাজি করবে না তো কি করবে? ব্যবসায়ীরা আমলিকরে চাঁদা দিত, এখন দিবে না কেন? দিবে না, কিভাবে নিতে হয় তা তারা ভালো করেই জানে। ভয় পাওয়াতে হবে, আর ভয় পাওয়াতে হইলে কিভাবে কি করতে হয় সেটাও তারা ভালো করে জানে। রাজধানী এলিফ্যান্ট রোডে ব্যবসায়ীকে কুপিয়ে জখম করে ছাত্রদল কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন ওরফে মিঠুন আজ শুক্রবার জানুয়ারি 24 তারিখ সকালে গ্রেপ্তার করে মিঠুনকে নিয়ে যাওয়ার সময় নিউ মার্কেট থানা প্রাঙ্গণে তার সহযোগী, তার দলের ছেলেপেলেরা পুলিশের উপরে আক্রমণ করে মিঠুনকে ছিনিয়ে নেওয়ার জন্য। ভয়ের রাজ্য কায়েম করতেই মারামারি কুপাকুপি চলছে। চাঁদা না দিলেই মার, চাঁদা দিবে না কেন? চাঁদা তো দিতেই হবে। আর এইসব ঢাকার জন্যই তাড়াহুড়া করছে নির্বাচন। তাড়াতাড়ি ক্ষমতায় আসলে এই যে এগুলো প্রকাশ হয়ে যাচ্ছে, কেস হচ্ছে, আমরা কথা বলছি, এগুলো যেন না হইতে পারে। তাড়াতাড়ি নির্বাচন দাও। নির্বাচন না দিলে, নির্বাচন দেরি হইলে ষড়যন্ত্র হবে, ষড়যন্ত্র বেশি হবে, নির্বাচন দেরি হইলে ষড়যন্ত্র বেশি হবে, কত কথা। আর ইউনূস সরকার সিরিয়াস, সে পিছলে যাচ্ছে, সাইদেও তাকে ধরা যাচ্ছে না, নির্বাচন সে দিচ্ছে না। ইদানিংকালে স্থানীয় নির্বাচন নিয়ে কথা উঠছে, আর বড় দল এতে খুশি না। তারা চাচ্ছে আগে জাতীয় নির্বাচন হবে, তাদের হাতে ক্ষমতা দিয়ে দিবে, তাদের আন্ডারে স্থানীয় নির্বাচন হবে। কেন রে ভাই? যদি জাতীয় নির্বাচন দলের আন্ডারে না হইতে পারে, এখানে যদি সন্দেহ থাকে, দলকে যদি কেউ বিশ্বাস না করে, তাহলে স্থানীয় নির্বাচন দল কিভাবে করবে? সেখানে কিভাবে বিশ্বাস পাবে? জাতীয় নির্বাচন না স্থানীয় নির্বাচন, কোনটা আগে? জাতীয় নির্বাচন, স্থানীয় নির্বাচন এই দুটাই গুরুত্বপূর্ণ। জাতীয় নির্বাচন যেমন সরকার পরিবর্তন করতে পারে, স্থানীয় নির্বাচন জনগণকে সরাসরি সেবা দিতে পারে। স্থানীয় লোকজনগুলো, ভালো লোকজনগুলো মানুষকে ভালো সেবা দিতে পারে। সেখানে যদি খারাপ মানুষ হয় তাহলে সেইখানে ভালো সেবা কখনোই হইতে পারে না। দলের আন্ডারে এই স্থানীয় নির্বাচন হচ্ছে, ততদিন যাবৎ দেখছি এটা খারাপ হচ্ছে। এই দুইটা নির্বাচনই গুরুত্বপূর্ণ। যদি জাতীয় নির্বাচন বিশ্বাসযোগ্য না হয় কোনো দলের আন্ডারে, স্থানীয় নির্বাচন বিশ্বাসযোগ্য হবে, এটা কি করে সম্ভব? সংস্কার যখন হবে তখন এরকমই হওয়া উচিত। জাতীয় এবং স্থানীয় দুইটা নির্বাচনই সংস্কারের অংশ হওয়া উচিত। এই দুইটা নির্বাচনই তত্ত্বাবধায়ক সরকার করবে। আগে স্থানীয় নির্বাচন দিবে, তারপর জাতীয় নির্বাচন দিবে। তাহলে চমৎকার নিরপেক্ষ নির্বাচন হবে। একটা দিবে একটা দিবে না, এটা সংস্কার হইতে পারে না। সংস্কার অর্ধেক করবে অর্ধেক করবে না, এটা হবে না। দুইটাই নির্বাচন। একটা নির্বাচন নিয়ে যদি অবিশ্বাস হয়, আরেকটা নির্বাচন নিয়ে অবিশ্বাস হবে না কেন? একটা নির্বাচন যদি দল না করতে পারে, সেখানে যদি অবিশ্বাস তৈরি হয়, তাহলে আরেকটা স্থানীয় নির্বাচন, ওটা তো গুরুত্বপূর্ণ কম না? সেখানে বিশ্বাস থাকবে কি করে? সেখানে অবিশ্বাস মানুষ করবে না কি করে? এটা তত্ত্বাবধায়ক সরকারের আন্ডার করতে হবে। এটা সংস্কারের অংশ হইতে হবে। সংস্কারটা এইভাবে করতে হবে, সেটা আইনটা এইভাবে করতে হবে যে সরকার আসার পরেও যেন এটিকে পরিবর্তন না করতে পারে। দরকার হইলে গণভোট নিতে হবে, এটাকে পাকাপোক্ত করতে হবে। বাচ্চা ছেলেপেলেরা বায়না করে, যেসব বায়না করে সব কি তার পিতামাতা দিতে পারে? কখনো অতিরিক্ত বায়না হয়, তা পিতামাতা দিতে পারে না। ডক্টর ইউনূস এখন দেশের পিতামাতা। এই দলগুলো যা বায়না করবে তার সব মিলাতে পারে না। সংস্কার তাকে বুঝে শুনে করতে হবে। যত কথাই বলুক, দলগুলো জানে তারা কি বলতেছে, জনগণও বুঝে তারা কি বলতেছে, কি করতে চায়। বিএনপি কিন্তু আমলীগের সাথে পারে নাই, আর আমলীগ জনগণের সাথে পারে নাই। ছাত্র জনতা আমলীগকে ভাগাইছে। যদি এখন অন্য কোনো দল, সে যত বড় দলই হোক না কেন, যদি সংস্কারে বাধা দেয়, তাহলে জনগণ জানে সেই দলের সাথে কি করতে হবে। তাই এমন কোনো দল নাই যে এই সরকারকে সংস্কার তৈরিতে বাধা সৃষ্টি করবে, এমন কোনো দল নাই। এই সরকারের সাহস করা উচিত। এখনো ছাত্র জনতা এই সরকারের সাথেই আছে। জনগণ চায় সংস্কার হোক, জনগণ চায় এদেশে গণতন্ত্র আসুক। যত চেঁচামেচি করুক না কেন দলগুলো, কোনো লাভ হবে না। উপযুক্ত সংস্কার এই সরকার করতে পারে। বাড়াবাড়ি করলে জনগণ জানে কি করতে হয়। এই সরকারের উচিত স্থানীয় নির্বাচন এবং কেন্দ্রীয় নির্বাচন, এই দুইটাকেই সংস্কারের অংশ হিসাবে তৈরি করা। এই সরকারের উচিত সরকারের যতগুলো প্রতিষ্ঠান আছে, এই দেশের যতগুলো প্রতিষ্ঠান আছে, যেমন আর্মি, নৌবাহিনী, বিমান বাহিনী, পুলিশ, ব্যুরোক্রেসি যা আছে, সবার এমন কিছু আইন তৈরি করা, সংস্কার এমনভাবে করা যেন সেখানে নিয়োগ,
পদোন্নতি, বদলি, যাই হোক না কেন সবই যেন একটা সিস্টেমের ভিতরে, আইনের ভিতরে থাকে। কোনো নেতা যেন এরপরে এসে এখানে হস্তক্ষেপ না করতে পারে। ট্রান্সফার করা, খাগড়াছড়িতে পাঠিয়ে দেওয়া, পানিশমেন্ট দেওয়া, ওএসডি করা, এইসব যেন না করতে পারে। এগুলা যেন তাদের আয়ত্তের বাইরে থাকে। স্থানীয় সরকারকেও সেভাবে তৈরি করা, আইন করা, যেন এই স্থানীয় সরকার নিয়েও তারা আর না খেলতে পারে। যারা আসবে ক্ষমতায়, তারা পার্লামেন্টে যাবে, আইন করবে, দেশ চালাবে, তদারকি করবে। একজনের 4-5টা সিট থাকবে না। একজনের প্রধানমন্ত্রী হবে, দলের নেতা হবে, আবার পার্লামেন্টে যায় পার্লামেন্টের নেতা হবে, তারপরে আবার সে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী হবে। এত চেয়ার দরকার নেই, একটা চেয়ার পাবে। তাই যদি করা হয় তাহলে ওই অঞ্চলের নেতাগুলাও কিন্তু তাই করে। স্কুল, কলেজ, মাদ্রাসা সবই তার, মার্কেট সবই তার। একজন একটা চেয়ার পাবে, তার বেশি না। 18 কোটি মানুষ এখানে আছে, চেয়ার কিন্তু খুব কম। একজনের সব চেয়ার দখল করলে হবে না।